তোমার গোডাউনের মধ্যে ইঁদুর দৌড়াদৌড়ি করে করে ওর এই গোডাউনটার অবস্থা খারাপ। হ্যাঁ এটা জানার পরেও কি আর করে, ইঁদুর গুলো খায় গোডাউনে গোডাউনে হবে রাখে, মালগুলো রাখে এখান থেকে আবার এখানে প্যাকেট করে। ও আচ্ছা, আপনি কাকা তো বিজনেস করে তাই না? আর ওর কাছ থেকে ভাউচার রাখতে হবে। কেন ভাউচার রাখতে হবে? এই যে সামনে আরো 2, 3, 4 রমজান পর্যন্ত বেগুনের চাহিদাটা সব থেকে বেশি থাকবে, বেগুন আর লেবু থাকবে না? তো এই বেগুন আর লেবুর দামটা হঠাৎ করে দাম বেড়ে যাবে। হঠাৎ করে দেখা যাবে যে প্রথম রমজানে আমরা লেবু পাচ্ছি না, লেবু পাইলে কি হচ্ছে 120 টাকা হালি হয়ে যাচ্ছে। তো এরকম যেন না হয় এই জন্য অবশ্যই তোমাকে ডকুমেন্ট রাখতে হবে। ডকুমেন্ট রাখাটা নিয়ম, না হলে আবার বিপদে পড়ে যাবে। লেবুর দাম কত করে এখন? 60 টাকা হালি। আজকে থেকে 1 সপ্তাহ আগেও তো এত দাম ছিল না, 40 টাকা হালি ছিল, এখন 60 টাকা। তুমি ওই রাজাবাজার থেকে নিয়ে আসো, ভাউচার দেয় না। হ্যাঁ, ভাউচার নিতে হবে, আমরা তাদেরকে বলে দিচ্ছি যে ভাউচার দিতে হবে, তোমরা তাদেরকে বলে ভাউচার নিতে হবে। আর একটা বিষয় আমি বলে দিই যে পৃথিবীতে অন্যান্য যে মুসলিম কান্ট্রি আছে, অন্যান্য দেশের নিয়ম হচ্ছে রমজান আসে জিনিসের দাম কম করে, হ্যাঁ, আর আমাদের দেশে দাম বাড়ে। তা আমাদের অনুরোধ হচ্ছে যে লাভটা কম করে। লাভটা কম করলে কি হবে, ওই সোয়াবটাই পাবে আর কি। আমাদের দেশে লাভ কম করলে সব বেশি হবে, এই জন্য লাভটা একটু কম করলে মানুষ করছেন সেই অপরাধের জন্য আপনার জরিমানা অনেক বেশি হয়। কিন্তু তারপরেও আজকে আমরা আপনাকে, যেহেতু রমজান মাস, মানুষকে ভালো খাবার খাওয়াবেন এই বিবেচনায় আপনিও কথা দিয়েছেন মানুষকে ভালো জিনিস খাওয়াবেন। আজকে আমরা আপনাকে 20,000 টাকা জরিমানা করলাম, আর ভবিষ্যতের জন্য সতর্কবাণী, না হলে প্রতিষ্ঠান বন্ধ করে দেব। আমাদের সাথে আজকে নিরাপদ খাদ্য কর্মকর্তা ক্যাবের সাধারণ সম্পাদক উপস্থিত আছেন আমাদের সাথে। তো আমরা আজকে আসলে এই নিত্য প্রয়োজনীয় যে মূল্য, আমাদের যে পণ্য দ্রব্য আছে সেগুলোর আসলে মূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে আমরা আজকে আমাদের এই মূলত বাজার অভিযানটা পরিচালনা করেছি। যেমন রমজান উপলক্ষে যে জিনিসগুলোর চাহিদা সব থেকে বেশি, সেই জিনিসগুলোর উপরে আজকে আমাদের ফোকাসটা ছিল। যেমন আমাদের ছোলা, বেসন, মসুরির ডাল, খেসুরির ডাল, এই ধরনের পণ্যগুলো, খেজুর, এই ধরনের পণ্য কিনতে আমরা আসলে আজকে মূলত আমাদের অভিযানটাকে জোরদার করেছি। এছাড়া আমরা বিভিন্ন মাংসের দোকান, সবজির বাজারও আমরা অভিযান পরিচালনা করেছি। যেহেতু আমাদের এখনো শীতের কিছুটা সময় বাকি আছে, তো এখন কিন্তু বাজারে শীতকালীন সবজিরও প্রচুর আমদানি আছে, যার কারণে বাজারটা এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আছে। তবে আমরা চাই যাতে করে কোনো ব্যবসায়ী যেন কোনো পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজারকে অস্থিতিশীল না করে। এই মেসেজটা আসলে আমাদের ভোক্তা অধিকারের আমাদের মাননীয় মহাপরিচালক মহোদয় এবং আমাদের বগুড়া জেলার জেলা প্রশাসক মহোদয়েরও বার্তা আছে। আর একটা বিষয় হচ্ছে যে মশলার যে বাজারটা, আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে মশলার বাজারে আমরা একটি গোডাউনে দেখতে পেয়েছি যে মশলার ভিতরে ইঁদুরের বিচরণ। তো এগুলো কিন্তু আসলে এই খাবারগুলো কিন্তু শেষ পর্যন্ত আমরা মানুষরাই খাবো, যারা রোজা রেখে আমরা ইফতার করবো, আমাদেরই খেতে হবে। এগুলো খেয়ে যদি আমরা অসুস্থ হই তাহলে কিন্তু আমাদের আবার হসপিটাল যেতে হবে। তো আমরা অসুস্থ হতে চাই না, আমরা চাই যাতে করে ব্যবসায়ীরা সুষ্ঠুভাবে বাজার পরিচালনা করেন এবং মানসম্মত নিরাপদ খাবার মানুষের কাছে পৌঁছে দিতে পারেন। এই লক্ষ্যে আমাদের এই মনিটরিং কার্যক্রম পুরো রমজান মাসেই চলমান থাকবে এবং আমরা একটা টিম হিসেবে সবসময় কাজ করব। আজকে আমরা 2টি প্রতিষ্ঠানকে 23,000 টাকা আর্থিক জরিমানা আরোপ করেছি।